এই বাড়িটাকে সারা জীবন আমার নিজের বাড়ি, আমার নিজের ঘর বলে জানতাম। দিন শেষে বুঝতে পেরেছি এই বাড়িটা আসলে আমার না। যেই বাড়িতে থেকে কাজিনদের সাথে ঝগড়া করে মারামারি করে হাসি আনন্দে কাটিয়েছি, সেই বাড়িটা আসলে দিন শেষে আমাদের কারোই হলো না। যদিও এই বাড়িতে আমাদের শৈশব কাটেনি, তবে আমাদের কৈশোর কিন্তু কেটেছে এই বাড়িতেই। আমরা এখন এই বাড়িতে যাবার কথা শুনলে ঈশান সবাই আগে লাফালাফি করতে থাকে, আমার ফুপু আসবে, বাড়িতে মেহমান আসবে। আমরা বাড়ির মেয়েরা হয়ে গিয়েছি এই বাড়ির মেহমান, আর অন্য বাড়ির মেয়ে এসে হয়ে গিয়েছে এখন এই বাড়ির মালিক। এই বাড়িতে ফুল গাছ লাগানো, এইটা লাগানো, ওইটা লাগানো, এই সব কাজগুলো কিন্তু আমরাই করতাম এক সময়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভীষণ ভালো আছি। কোনো মেয়ে কিন্তু আসলে তার বাপের বাড়িতে চিরস্থায়ী হয়ে থাকতে পারে না। দিন শেষে একটা সময় দেখা যায় ওই মেয়েটার বিয়ে হয়ে যায়, শ্বশুর বাড়িতে চলে যায়, আর শ্বশুর বাড়িটাও হয়ে যায় কিন্তু মেয়েটা নিজের বাড়ি, আর নিজের বাপের বাড়িটা হয়ে যায় বাইরের বউ এসে এই বাড়িতে কিন্তু তখন পুরোপুরি কর্তৃত্ব খাটে। এই বাড়িটা আসলে তারই হয়ে যায়। মেয়েদের ভাগ্যটাই আসলে এমন। এই কষ্টগুলো আসলে কোনো ছেলেই কখনো বুঝবে না, যে একটা মেয়ের বাপের বাড়ি ছেড়ে যাওয়ার কষ্টটা কি যে ভয়ঙ্কর থাকে, এটা কোনো ছেলেই কখনো বুঝতে পারবে না। আমরা আসলে মেয়েরা যেই বাড়িতে যাই সেই বাড়িটাকেই নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে নিই, নিজেদের সংসারটাকে আসলে অনেক সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করি। এগুলো যদি কোনো ছেলে বুঝতো তাহলে কোনো মেয়েকেও হয়তো বা বলতো না যে আমার বাড়ি থেকে বের হয়ে যাও, এই বাড়িটা আমার, এই বাড়িতে তোমার কোনো কর্তৃত্ব চলবে না, এই বাড়িতে তোমার কোনো স্বাধীনতা নাই। শুধু এটাই বলবা, আল্লাহ প্রত্যেকটা ছেলেকে এতটুকু বুঝা তৌফিক দান করুক যে একটা মেয়ে তার বাবার অতি যত্নের একটা মেয়ে থাকে, বাবার অতি আদরের একটা মেয়ে কিন্তু আপনার বাড়িতে আসে। তার জন্য আপনার খুব বেশি কোনো কিছু হয়তো বা করতে হবে না, শুধু তাকে এতটুকু বললেই হবে যে এই বাড়িটা শুধু তোমার, এই বাড়িতে সব সময় তোমার কর্তৃত্ব চলবে। তাহলেই কিন্তু একটা মেয়ে এই বাড়িটাকে পুরো সুখের স্বর্গ বানিয়ে রাখবে। একটা সময় ছিল এই রাস্তাগুলোতে আমি আমার কাজিনগুলা সহ আমরা কিন্তু একসাথে চলাচল করতাম, একসাথে হাঁটাহাঁটি করতাম, আড্ডা দিতাম। কিন্তু দেখেন ভাগ্যের কি নির্মম পরিহাস, প্রত্যেকটা মেয়ে এক একজন এক এক জায়গায় চলে গেছে। এই বাড়িতে আসলে এখন শুধু হাহাকার, চারদিকে অনেক কষ্ট লাগে, অনেক খারাপ লাগে। এখন বাড়িতে গেলে একমাত্র আমার সঙ্গী থাকে, সে হচ্ছে ঈশান। সে সারাদিন আমার সাথে, আমি যেখানে যাব আমার সাথে পায়ে পা মিলিয়ে ঈশান হাঁটবে। আব্বু আসলে রিটায়ার্ড করার পর গ্রামে চলে যায়, গ্রামে গিয়ে আব্বুর অনেক শখ, আব্বুর সবজি করবে। এই যে এগুলো হচ্ছে আব্বুর গাছের সবজি, আমি এখানে কিছু কেটে নিচ্ছি, ঢাকায় নিয়ে যাব কিছু, আর এখানে আমাদের বাড়িতে রান্না করার জন্য। এক একটা লাউ মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। বাড়িতে গেলে এখন মনে হয় আমি কোনো কিছুই চিনি না, একমাত্র ঈশানে আমাকে এইটা ওইটা দেখায়, দেখো এটা ওইটা, এটা ওইটা, যদিও স্পষ্ট ভাষায় কথা বলতে না পারে, খুব সুন্দরভাবে বুঝিয়ে দেয় কোনটা কি। ওর কথাতেই কোনো কিছু বোঝা না গেলেও ওর ইশারায় সব কিছুই বোঝা যায়। সোহানা, হাবিবা ওরা হচ্ছে ধান খেতে দৌড়াচ্ছে, ঈশান এই দিক দিয়ে হচ্ছে লবণ দিয়ে বড়ই খাচ্ছে। ও অনেক মজা করে বড়ই খাচ্ছে, যেহেতু আমি রোজা ছিলাম তো শুধু ওর খাবারটাই উপভোগ করতেছিলাম। এখানে আমাদের অনেক বেশি সবজি করা হয়েছে, যে এখানে মিষ্টি আলু গাছ লাগানো হয়েছে, তারপরে হচ্ছে এই যে চারপাশে এখানে অনেক রকম সবজি করা হয়েছে। শুধু এখানে একটা গাছেই হচ্ছে 15 থেকে 20টা মিষ্টি কুমড়া হয়েছে। আর ঈশানের জন্য আব্বু কোথাও একা যেতে পারে না, সব কিছুতেই ঈশানের অধিকার। এখন ঈশান নিজের সব কিছু দেখাশোনার দায়িত্ব নিতে চায়, কিন্তু ও এত বেশি ছোট যে ও কোনো দায়িত্ব আসলে একা একা সামলাইতে পারবে না। ওর বাপ এমন যেমন ও সব কিছু একা একাই করতে পারে। এই যে দেখেন ও এই লাউটা নিয়ে যাচ্ছে, ও একা একাই লাউ নিতে পারবে। যখন যেখানে যাচ্ছি সবখানেই কিন্তু ঈশান আমার সাথে সাথেই আছে। সারবিহীন প্রত্যেকটা ফসল মাশাআল্লাহ এত সুন্দরভাবে হয়েছে যে আমি কখনো কল্পনাই করতে পারি না, হয়তো বা নতুন মাটি ফেলার কারণে। আর এই যে এই লাউটা, এটা হচ্ছে 10 থেকে 12 কেজি হয়েছে এই লাউটা। গাছ থেকে টমেটো ছিঁড়ে নিয়ে খাওয়ার মজাই আলাদা, কিন্তু আমার ভাগ্যে নাই হয়তো বা, এই জন্য আমি খেতে পারি না। আমি বাড়িতে যদি থাকতাম তাহলে হয়তো বা অবশ্যই আমিও খেতে পারতাম। আমার আব্বুকে আমি দেখি নাই খুব একটা কখনো এগুলা করতে, এখন রিটায়ার্ড হয়ে যাওয়ার পরে কিন্তু বাড়িতে অবসর সময় কাটাচ্ছে, এই জন্যই কিন্তু আব্বু এই ফসলগুলা লাগাইছে। এদিকে ইয়াসমিন, ঈশান আমরা সবাই গেছি পুকুরে পানি আনার জন্য, আর ঈশান হচ্ছে বাড়ির ভিতরে একা একাই হেঁটে যাচ্ছে। ওকে সারাক্ষণই চোখে চোখে রাখতে হয়, কখনো বাড়ি থেকে বের হয়ে যায়, কখন কোথায় যায় বলা যায় না, যেহেতু বাচ্চা মানুষ। সবচেয়ে বড় কথা, বাড়িতে যাওয়ার পরে ঈশানের খাবার নেই, ঘুম নেই, যেখানে আমি যাচ্ছি ঈশান আমার পিছু পিছু সেখানেই আছে। আলহামদুলিল্লাহ বাড়িতে সবগুলো কাজিনকে এখন আর খুব একটা মিস করি না, কারণ হচ্ছে এই যে বাগিনা বাগনি ঈশান সবগুলাই কিন্তু এখন বাড়িটাকে একদম মাতিয়ে রাখে। যত কিছুই বলি না কেন বুকের ভিতরে কিন্তু একটা হাহাকার থেকেই যায়, যেহেতু আমরা সবাই একসাথে বড় হয়েছি। এই যে ছাদগুলোর উপরে কিন্তু আমরা বিকেলবেলা সবাই অনেক বেশি আড্ডা দিতাম। এখন আমার আড্ডা দেওয়ার একমাত্র সঙ্গী হচ্ছে ঈশান, কারণ হচ্ছে আমার সাথে পায়ে পা মিলিয়ে, হাতে হাত মিলিয়ে, আপনারা হয়তো বা পুরো ভিডিওটাই দেখতেছেন, আমি যেখানে যা করতেছি ঈশান কিন্তু আমার সাথে ঠিক তাই করতেছে। আপনারা সবাই ঈশানের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ঈশানের দীর্ঘ হায়াত দান করে, ওকে যেন নেক হায়াত দান করে, ওকে যেন আল্লাহ সুস্থ রাখে।